নমস্কার বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে সবাইকে আবার স্বাগত। গরমটা একটু কমে গেছে, একটু বর্ষা বর্ষা ওয়েদার। খাওয়া দাওয়ার দিক দিয়ে কিন্তু বাঙালিদের কোনো ঋতুর পরিবর্তন হয় না। যারা খাদ্যরসিক বিশেষ করে তারা সব রকম খেতেই ভালোবাসে। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো সেটা হলো বাদাম চিট। আপনারা এটাকে চিট বাদামও বলতে পারেন, আবার বাদামের খাজাও বলতে পারেন। আসুন দেখুন কি করে করছি রান্নাটা। বাদাম চিট বানানোর জন্য দেখুন আমি ফ্রাই প্যানে বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো একটু ভাজা হবে, তবে কালো কালো হবে না, পুরোই ভাজা হবে। ভাজা হওয়ার পর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবারে এতে কিন্তু গুড় দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম মতন গুড় দিয়ে দিচ্ছি। 100 গ্রাম মতন বাদাম আছে, 100 গ্রাম বাদামের জন্য 200 গ্রাম গুড় দিয়ে দেবো। গুড়টা কিন্তু হালকা আছে, খুব ভালো করে গলিয়ে নিতে হবে। চাইলে আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন, আমি এটা আখের গুড় দিয়ে করছি। আখের গুড় দিয়ে করলে বেশি টেস্টি হয়। গুড়টা কিন্তু হালকা আছে, খুব ভালো করে গলিয়ে নিতে হবে। গুড়টা গলার সাথে সাথেই কিন্তু বাদামগুলো আমি দিয়ে দেবো। দেখুন এখানে বাদামগুলো সব খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। বাদাম চিটে একটা দুটো থাকলে অসুবিধা নেই। এবারে সবকটার বেশিরভাগটাই সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে কিন্তু বাদামগুলো আমি গুড়টার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো। ভালো করে একটু নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত গুড় থেকে জলটা পুরো ছেড়ে যাচ্ছে এবং বাদামগুলোর গায়ে সব গুড়গুলো লেগে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে গলিয়ে ফেলতে হবে। যেরকম করে আমরা মুড়ির মোয়া কিংবা চিড়ের মোয়া করি পুজোর সময়, ঠিক সেই প্রসেসেই কিন্তু বাদামের চিটটাও কিন্তু করা হয়। বাদামগুলো আপনারা আধ ভাঙা করেও নিতে পারেন। আমার কিছুটা ভাঙা হয়েছে, কিছুটা ভাঙা হয়নি, গোটা গোটাও আছে, তাতে কোনো অসুবিধে নেই। বাড়িতেই তো করা, বাড়ির করাগুলো একটু ভালো এরমভাবে করলেই ভাল লাগে খেতে। গুড়টা খুব ভালো করে পাতলা মতন হয়ে যাবে। এটা আপনারা কড়াইতেও করতে পারেন, যার যেটাতে সুবিধা। আমি এটাতে একটা ফ্রাই প্যানের মধ্যে করে নিচ্ছি। তাতে কী হবে, চিটটা তুলতেও সুবিধা হবে, আর মাপ বেশ কেটে কেটে নিতেও সুবিধা হবে। কারণ কড়াই থেকে তো আবার একটা পাত্রে ঢালতে হবে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটা এর মধ্যেই রেখে দেবো। সমস্ত গুড়ের কিন্তু আখের গুড়ে যে দানাগুলো, সেই দানাগুলো কিন্তু সমস্ত গলে গেছে এবং পুরো গুড়টা পাতলা হয়ে গেছে। এই বাদাম চিট কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও খুব ভালোবাসে, বাচ্চারা বেশি ভালোবাসে এটা খেতে। একটু এরমভাবে নাড়তে থাকবো। নাড়ার পর কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে এবং ঠান্ডা করার জন্য এই ফ্রাই প্যানের মধ্যে আমি রেখে দেবো। দিয়ে তারপরে ছুরি দিয়ে আস্তে আস্তে জিনিসটা কেটে কেটে নিয়ে নিতে হবে। দেখুন বাদাম চিটটা আমার কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। একদম দোকানে যেরকম বাদাম চিট হয় ঠিক সেরকম, শুধু শেপটা আমি দিইনি। বাড়ির যেহেতু তৈরি, এটা একটা আলাদা মজা করে খাওয়া। দোকানে তো বিভিন্ন রকম শেপে পাওয়া যায়, আমি এটা বিভিন্ন রকম শেপ করেই রেখে দিয়েছি, কোনোটা ছোট কোনোটা বড়। এবারে মিষ্টি মিষ্টি মুখ করার মতন কিন্তু এটাও এক ধরনের একটা মিষ্টি। আশা করি রান্নাটা আপনারা দেখলেন, রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। চাঁদ ক্রিয়েশনে নিয়ে আসবো আবার একটা নতুন রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।